শুভ সকাল রায়া আনিশ ব্লগসের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে একদমই উইশ করতে ইচ্ছে করছে না কাউকে, তাই সকালবেলা উঠে কোনো ফরওয়ার্ডেড মেসেজ বা ডাউনলোডেড ইমেজ পাঠাইনি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনটা খুবই ভালো, কিন্তু তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি কলকাতায় একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। আশা করি এতদিনে তোমরা সবাই জানো, যবে এই ভিডিওটা যাবে। ইয়েস, আমি আরজি করের কথা বলছি, জাস্টিস ফর আরজি করের কথা বলছি। প্লিজ, তুমি মেয়ে হও বা ছেলে, তোমার বাড়িতে তোমার মেয়ে থাকুক কিংবা না থাকুক, এই প্রোটেস্টে সবসময় নির্দ্বিধায় উইথ আ ক্লিয়ার হার্ট সাপোর্ট করো। আরজি কর জাস্টিস জানি পায়, সেই মেয়েটা জানি জাস্টিস পায়, কারণ সে যার মধ্যে দিয়ে গেছে, যার গেছে শুধু সেই বোঝে। তাই আজকে এই ভিডিওতে কাউকে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করতে পারলাম না। উইথ আ হেভি হার্ট, জাস্টিস ফর আরজি কর অ্যান্ড আরজি কর অনলি। নিচে শুনতে পেলাম ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো চলো বাড়ির থেকে তোমাদেরকে দেখাই। নিচে সবাই জমায়েত হয়েছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 12:30 বাজে। যেটা আমাদের লাইফের রিয়ালিটি, কারোর জন্যই না কারোর লাইফ আটকে থাকে না, ঠিক সেম ভাবে আমিও আজকে 15ই আগস্ট বলে রাস্তাঘাট ফাঁকা পাবো বলে বেরোচ্ছি, তার জন্যই রেডি হয়েছি। কিন্তু মনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু আছে, আই গেস সবারই আছে। এখন রেডি হই, বেরোই। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। সাথে থাকো, দেখতে থাকো রায়া আনিশ ব্লগস। আর আরেকটা ব্যাপার, প্রত্যেক ব্লগের মতন এই ব্লগেও তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি, রায়া আনিশ ব্লগস নামে ফেসবুকে কিন্তু আমাদের একটা পেজ আছে, ওটাতে আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করি ইন দ্য ফর্ম অফ রিলস, ব্লগস। তো প্লিজ ওটাকে লাইক আর ফলো করতে একদম ভুলবে না। যদি না করে থাকো এক্ষুনি গিয়ে করে দাও। আর যদি আমাদের চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমাদের জন্য ছোট্ট একটা গিফট, এটা তোমাদের তরফ থেকে, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। একটু দেখা সাক্ষাৎ দাও। আমি জানি লাস্ট নাসিক ব্লগটা পুরোটা তুমিই করেছো। বাই দ্য ওয়ে, ওটার ব্যাপারে তো কোনো আপডেট পেলাম না কমেন্ট সেকশনে। ব্লগটা ভালো লেগেছে কি লাগেনি সেটা তো আমাদেরকে জানাতে হবে। এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ আনছি, ব্লগ করছি, একটু তো অ্যাপ্রিসিয়েট করো। বাড়িতে আজকে কিন্তু সিম্পল ইয়ের একটা স্পেশাল রান্না হচ্ছে 15th অগস্ট বলে। ওটা দেখাও। কোনটা দেখাবো? সেই স্পেশাল জিনিসটা? টানটারান, মাটনের পাতলা ঝোল। কি শেফ, তাই তো? আরে আসল জিনিসটা তো দেখাতেই ভুলে গেছি। মামুনি আবার আমাকে পাশ থেকে বলছে আসল জিনিসটা দেখা। এই যে নারকেল কাটা আছে, তালের বড়া হবে। একদিকে প্রিয় আইটেম তালের বড়া, একদিকে আবার মাটন। কোনটা ছেড়ে কোনটা খাবো? অবশ্যই এই সিজনের প্রথম তালের বড়া আজকেই হচ্ছে। আমার আবার সবার হাতে তালের বড়া খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার নিচে নামি, অনেক তো বকবক হলো। বেরিয়েছি, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। অনেক তো হেভি কথা হলো। ছুটির দিন, সবাই এখন জমিয়ে কচুরি খাচ্ছে। এত লেট হয়ে গেছে, প্রায় 1টা বাজে, তবু কচুরি খাওয়াতে কিন্তু না নেই। এখানকার খুব ফেমাস একটা কচুরির দোকান, এলাহাবাদ ব্যাংক, ঠিক তার এদিকে সকালবেলা জিলাপিও করে। দেখো সবাই মন প্রাণ ভরে কচুরি খাচ্ছে, আর ভালো করেও কিন্তু। রাস্তার বলে যে বাজে তা কিন্তু নয়, বেশ টেস্টি। আমি অপেক্ষা করছি, আনিশ গেছে ব্যাংকে, এলেই আবার পাড়ি দেবো, বেরোবো। সামনেই তো রাখি, আর আমরা চলে এসেছি রাম মন্দিরের এখানে। কত রাখি খালি দেখো। এই তো সবে একটা দোকান তোমাদেরকে দেখালাম, হঠাৎ মনে পড়লো বলে। অনেকটাই এগিয়ে গেছি, আজকে ওয়েদারটাও ভালোই। এখনো বলবো না কোথায় যাচ্ছি, স্পেশাল কোনো জায়গা না, জাস্ট বেরিয়েছি দুজনে মিলে। তো এটাই হচ্ছে ব্যাপার, সাথে থাকো, দেখতে থাকো। এখানেই আসার কথা বলছিলাম। ইয়েস, চলে এসেছি নিউ মার্কেট। এখানে একটু জুতোর শপিং করবো এই ইচ্ছে আছে, কারণ সুন্দর সুন্দর সেল দিচ্ছে 15th অগস্টের জন্য। তো চলো যাই, কি কিনছি কি কিনছি না অ্যাকর্ডিংলি তোমাদেরকে দেখাচ্ছি। ইং 5-এ পেলাম না, এবার যাচ্ছি মোচিতে। এটা শপিং হচ্ছে নাকি? হ্যাঁ, পিউমা যাবে না, পিউমা যাবে।
মোচি, এবার মোচি স্টোরটাতে ঢুকি। পছন্দ মতন এখানেও পেলাম না, ভেতরে ভিডিও করছি না কারণ মন দিয়ে দেখছি। এবার মেট্রো। তোমার ভালো লাগছে সেটা বলো। ভালো লাগছে কালারটা। এর আর কি কালার অপশন আছে? সাংঘাতিক রোদ, পছন্দ মতন জুতো একটাও পেলাম না। তো চলো আবার গাড়িতে উঠি, তারপরে বাদবাকি কথা বলছি। নিউ মার্কেট আজকে যে এত ফাঁকা, তাই না? কি বলো? ভাবনা চিন্তার বাইরে এত ফাঁকা নিউ মার্কেট। নিউ মার্কেট গ্র্যান্ডের তলা সবটাই পুরো ফাঁকা। ওই পাশটা দেখ। আজকে অবশ্য ইন্ডিপেন্ডেন্স ডে তো, যদিও আমরা সেটা সেলিব্রেট করছি না এই বছর। তো চলো গাড়ি উঠি। চলো। নিউ মার্কেটকে টাটা বলে বেরিয়ে পড়লাম। নেক্সট কোথায় যাব সেটা এখনো ডিসাইড হয়নি, তাই তো? এবার ভালো হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু পেলে, তাই না? দেখতাম কিরকম সাজিয়েছে। অবশ্য আমাদের বাড়ির ওখানেই আছে। এই যে এখানে প্যারেড হয়েছে আজ সকালবেলা, ঢুকতে এখনো দিচ্ছে না। যাই হোক, আমরা এগিয়ে গেলাম টুয়ার্ডস ইডেন গার্ডেন। যে কাজে বেরিয়েছিলাম কাজের কাজ তো কিছু হলো না। এক গাদা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে দুই দোকান থেকে। দুপুরবেলা মাটন খেয়ে মিষ্টি হবে না পরে হবে? মিষ্টি হতে হতে জানি না, এখন খাবো আর ঘুমাবো। ভাত ঘুম যাকে বলে তাই সেটা হবে, তাই? ভাত ঘুম না, এটা হচ্ছে মাটন ঘুম। মাটন ঘুম। চলে এসছি শ্যামবাজারে। কাল রাতে এই রাস্তাগুলোর অবস্থা কি ছিল, বলেছিলাম নেতাজিকে তোমাদেরকে দেখাবো, তাই দেখিয়েও দিলাম। অনেক হলো, কাজের কাজ কিছু হলো না, যেরকমটা বললাম। চলে এসছি বাড়ি। আমার ছেলেমেয়েরা কত বড় হয়ে গেছে, খালি দেখো তোমরা। অনেকদিন বাদে আবার ওদেরকে দেখতে পেলে, কি তাই না? আর বাদ বাকি সবাই কোথায়? ডাক দে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর সানডে লাঞ্চ। বলেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি। আগে দুটো রকম পদ দিয়ে খাওয়া হয়ে গেছে, বাট মাটনটা খাওয়ার আগে মনে পড়েছে, আরে মাটন দেখাবো তো। চলো মাটন দেখবো। লাল লাল ঝাল ঝাল ঝোল, আহা হা, তাই তো? একদম গরম গরম। এই জাস্ট প্রেসার কুকারটা খুললাম, তো এখন হয়ে যাক। পাতলা ঝোল হয়েছে। 15ই আগস্ট করে ছুটির দিন, সবাই বাড়িতে আছে। তো চলো পেট পুজো হয়ে যাক। সার্ভ করে দিচ্ছে। এইসব আনিস ভালো পারে, এইটা বিরিয়ানি দেওয়া। বাহ, প্রথম পিসটা আমি পেলাম। এদিকে মামনি বাও খাচ্ছে বসে চুপচাপ। চলো এবার আমিও নিই নাকি? একদম। আমি আগে কিন্তু সবার আগে আলু আর ঝোল নিই, তারপরে মাংস টাংস পরে নেওয়া যাবে। একদম, ওর আবার ব্যাপার আছে। দাঁড়াও আলুটা দেখাচ্ছি। হ্যাঁ, মাংসের তো আলুই মেন। এসে গেছে আলু, পাতে পড়ে গেল আলু। তোমার জন্য বা যেটা স্পেশাল আনে। একদম। বা মাংস আনতে যাবে আর এটা আনবে না, তাই হয়? উফ, পাতে পড়ে গেছে মাংস আর ঝোল। এবার মাখতে আরম্ভ করি। কি মাখছো তো? একদম লোভ সামলাতে পারছি না। জাস্ট একটু মাটন নিলাম, তুলোর মতন নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। ভাত নিলাম। আরেকবার একটুখানি ভাত নিয়েছি, তাই তো? আজকের মাংসটা যে সুপার হিট, মানে সবাই খাচ্ছে, সবাই বলছে